বাসর ঘরের নরম আলোয় চারপাশটা যেন স্বপ্নের মতো লাগছিল। বিছানা জুড়ে লাল গোলাপের পাপড়ি, মৃদু আতরের গন্ধ, আর দূরে কোথাও বাজতে থাকা বিয়ের সানাই, সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ। কিন্তু সেই সুন্দর মুহূর্তটাই আচমকা ভারী হয়ে উঠল আয়ানের কণ্ঠে। নববধূ রাইমার মুখের ঘোমটা না সরিয়েই আয়ান গম্ভীর স্বরে বলল, শোনো মেয়ে, আমার ছোট বোন, মা আর চাচা চাচির সাথে কোনো রকম খারাপ আচরণ যেন না হয়, তা আমি বরদাস্ত করব না। তুমি তাদের সাথে যতটা ভালো ব্যবহার করবে ততটাই সম্মান পাবে এই বাড়িতে। কথাগুলো শুনে রাইমার বুকটা ধক করে উঠল। এতক্ষণ ধরে সে ভেবেছিল হয়তো আয়ান তার ঘোমটা সরিয়ে মিষ্টি করে কিছু বলবে, নতুন জীবনের স্বপ্ন দেখবে, কিন্তু প্রথম কথাতেই এমন কঠিন সতর্ক বার্তা। রাইমা ধীরে ধীরে মাথা নিচু করল। তার চোখের কোণে জমে থাকা আনন্দের জল মুহূর্তেই কষ্টে বদলে গেল। কিছুক্ষণ নীরব থেকে সে শান্ত গলায় বলল, আমি কাউকে অসম্মান করতে শিখিনি। আয়ান এবার প্রথমবারের মতো তার দিকে তাকালো। ঘোমটার আড়াল থেকেও মেয়েটার কণ্ঠে এত অদ্ভুত আত্মসম্মান টের পেল সে। তবুও তার মুখের কঠোরতা কমল না। ভালো, কারণ এই বাড়িতে শান্তি নষ্ট হোক আমি চাই না। এই বলে আয়ান বিছানার একপাশে গিয়ে বসলো। রাইমার মনে হাজার প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কেন এমন কথা বলল আয়ান? তার পরিবার কি আগে কোনো সমস্যার মধ্যে ছিল, নাকি আয়ান তাকে বিশ্বাসই করছে না? ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো ফিসফিস শব্দ। দেখেছিস, ভাইয়া নিশ্চয়ই এখনোই ওকে সব বলে দিয়েছে। কণ্ঠটা ছিল আয়ানের ছোট বোন তৃষার। আরেকজন হাসতে হাসতে বলল, এই মেয়েও বেশি দিন টিকবে না দেখিস। কথাগুলো শুনে রাইমার হাত কেঁপে উঠল। সে ধীরে ধীরে আয়ানের দিকে তাকালো। আয়ান যেন সব শুনেও চুপ করে আছে। রাইমার বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। বাসর রাতেই প্রথম এমন কথা। এই বাড়িতে আসার আগে সে কত স্বপ্ন দেখেছিল। ভেবেছিল নতুন মানুষ, নতুন পরিবার তাকে আপন করে নেবে, কিন্তু এখানে যেন সবাই আগে থেকেই তার বিরুদ্ধে। আয়ান তখনও নিশ্চুপ। রাইমা সাহস করে ধীরে বলল, আপনি কিছু বলছেন না কেন? আয়ান ঠান্ডা গলায় উত্তর দিল, ওদের কথায় কান দিও না, আমার পরিবার একটু আলাদা। আলাদা মানে? মানে শব্দটা আওড়ালো রাইমা। ঠিক তখনই দরজায় টোকা পড়ল, ঠক ঠক। আয়ান বিরক্ত মুখে দরজা খুলতেই তার ছোট বোন তৃষা ভিতরে ঢুকে পড়ল। মুখে মিষ্টি হাসি, কিন্তু চোখে অদ্ভুত তীক্ষ্ণতা। ভাবি, মা তোমাকে নিচে রাখছে। রাইমা অবাক হলো। এখন? তৃষা ঠোঁট বাঁকিয়ে বলল, আমাদের বাড়িতে নতুন বউদের এত আরাম করার নিয়ম নেই। আয়ান কিছু বলল না, শুধু ফোনটা হাতে নিয়ে ব্যস্ত হয়ে বসে রইল। রাইমা চুপচাপ ঘোমটা সামলে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে ঢুকতেই সে দেখল তার শাশুড়ি সোফায় বসে আছেন, পাশে চাচি আর তৃষা দাঁড়িয়ে। শাশুড়ি রাইমাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিয়ে বললেন, শুনছি তুমি নাকি খুব শিক্ষিতা। রাইমা মাথা নাড়ল, জি। তাহলে নিশ্চয়ই রান্নাবান্না খুব খুব একটা পারো না? চাচি সঙ্গে সঙ্গে হেসে উঠলেন। রাইমা শান্তভাবে বলল, সব কাজই একটু একটু পারি। তৃষা এবার টেবিলের উপর একটা ট্রে রাখলো। তাহলে আজকেই পরীক্ষা হয়ে যাক ভাবি,
ভাইয়ার জন্য কফি বানিয়ে আনো তো। রাইমা কিছু না বলে রান্নাঘরের দিকে গেল, কিন্তু রান্নাঘরে ঢুকতেই সে থমকে দাঁড়ালো। চারপাশে সবকিছুই এলোমেলো। চিনি আর লবণের কৌটার গায়ে কোনো নাম লেখা নেই, যেন ইচ্ছে করে সব গুলিয়ে রাখা হয়েছে। দূরে দাঁড়িয়ে তৃষা আর চাচি মুচকি মুচকি হাসছে। রাইমা মুছে গেল। এটা ইচ্ছা করেই করা হয়েছে, তাকে অপমান করার জন্য। সে গম্ভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে কফি বানাতে শুরু করলো। কয়েক মিনিট পর কফির কাপ নিয়ে ড্রয়িং রুমে ফিরতেই তৃষা ফিসফিস করে বলল, এবার মজা দেখো। রাইমা কাপটা আয়ানের হাতে দিয়েই আয়ান এক চুমুক খেলো। পরের মুহূর্তেই তার মুখ শক্ত হয়ে গেল। সে রাগে কাপটা টেবিলে রেখে চিৎকার করে উঠল, এটা কফি বানিয়েছো নাকি বিষ? চমকে উঠল রাইমা, কারণ সে জানতো কফিতে সে একদম ঠিকভাবে চিনি দিয়েছিল। আয়ানের রাগী কণ্ঠে পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। শাশুড়ি বিরক্ত মুখে বললেন, আমি আগেই বলেছিলাম আজকালকার মেয়েরা শুধু সাজগোজ জানে। তৃষা ঠোঁট চেপে হাসল। রাইমা হতভম্ব হয়ে কাপটার দিকে তাকিয়ে রইল। তার নিজের হাতেই তো কফি বানানো, তাহলে এমন তেতো হলো কিভাবে? সে ধীরে বলল, আমি ঠিকভাবেই চিনি দিয়েছিলাম। আয়ান এবার কড়া চোখে তাকালো। ভুল হলে সেটা স্বীকার করতে শেখো। কথাটা শুনে রাইমার বুকটা কেঁপে উঠল, কিন্তু সে আর তর্ক করল না। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে ছোট্ট একটা শব্দ এলো, ঝনঝন। সবাই তাকিয়ে দেখল। রান্নাঘরের দরজার পাশে একটা বিড়াল উল্টে ফেলা কৌটার ভিতর থেকে সাদা দানাগুলো ছড়িয়ে পড়েছে। রাইমার চোখ হঠাৎ বড় হয়ে গেল, কারণ কৌটার গায়ে ছোট্ট করে লেখা চিনি, আর যেটা সে কফিতে দিয়েছিল সেটা ছিল লবণ। এক মুহূর্তেই সব বুঝে গেল সে। ইচ্ছে করেই কৌটা বদলে রাখা হয়েছিল। রাইমা ধীরে ধীরে তৃষার দিকে তাকালো। তৃষা মুখ ঘুরিয়ে ফেলল। চাচিও অস্বস্তিতে কাঁদতে লাগলেন, কিন্তু আয়ান কিছুই বুঝতে পারল না। সে বিরক্ত হয়ে বলল, এত নাটক করার কিছু নেই, আবার কফি বানিয়ে আনো। এই প্রথম রাইমার ভিতরে চাপা রাগ জন্ম নিল। সে শান্ত গলায় বলল, আমি আবার কফি বানিয়ে আনবো, তবে তার আগে একটা কথা বলো। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। রাইমা ধীরে টেবিলের উপর দুটো কৌটা এনে রাখলো। এগুলো কে বদলেছে আমি জানি না, কিন্তু কাউকে ছোট করার জন্য এমন কাজ করা খুব খারাপ। ঘরের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে উঠল। তৃষা রেগে গিয়ে বলল, মানে তুমি কি আমাকে দোষ দিচ্ছ? রাইমা শান্ত স্বরে বলল, আমিও কারোর নাম বলিনি। আয়ান এবার বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। এক রাতেই বাড়িতে অশান্তি শুরু হয়ে গেল। এই বলে সে রাগ করে উপরে চলে গেল। রাইমার চোখ ভিজে উঠল, অথচ সে কোনো ভুলই করেনি। শাশুড়ি ঠান্ডা গলায় বললেন, এই বাড়িতে থাকতে হলেও অনেক কিছু সহ্য করতে শিখতে হবে। রাইমা আর কিছু বলল না। সে ধীরে ধীরে নিজের ঘরের দিকে হাঁটতে লাগলো, কিন্তু সিঁড়ির কাছে পৌঁছতেই পিছন থেকে খুব নিচু স্বরে কেউ বলল, তুমি সাবধানে থাকো। এই বাড়িতে যা দেখছো আসল সত্যি তার থেকেও ভয়ঙ্কর। চমকে পিছনে তাকালো রাইমা, কিন্তু সেখানে কেউ ছিল না। রাইমা ভয়ে চারপাশে তাকালো। সিঁড়ির নিচে কেউ নেই, ড্রয়িং রুমও ফাঁকা। শুধু দেয়ালের ঘড়িটার টিকটিক শব্দটা যেন আরো জোরে কানে বাজতে লাগলো। সে ধীরে ধীরে নিজের ঘরের দিকে ফিরে গেল।
ঘরে ঢুকতেই দেখলো আয়ান বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমি বলছি না, এখন এসব নিয়ে কথা বলতে চাই না। পুরনো ব্যাপার আবার সামনে এনো না। আয়ানের কণ্ঠে বিরক্ত আর অস্থিরতা স্পষ্ট। রাইমা দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। ঠিক তখনই আয়ান ঘুরে তাকালো। তাকে দেখে দ্রুত ফোন কেটে দিল। এইভাবে কারো কথা শোনা অভদ্রতা নয়। রাইমা শান্তভাবে বলল, আমি ইচ্ছে করে শুনিনি। আয়ান কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেল। সারা রাত আর দুজনের মধ্যে কোনো কথা হলো না। পরদিন খুব সকালে ঘুম ভাঙতেই রাইমা খেয়াল করলো আয়ান ঘরে নেই। সে নিচে নেমে আসতেই রান্নাঘর থেকে তৃষার গলা ভেসে এলো, মা, আমি বলছি এই মেয়েটাও ঠিক আগেরটার মতো। রাইমা থমকে দাঁড়ালো। আগেরটা? তার বুক ধড়ফড় করতে লাগলো। শাশুড়ি নিচু গলায় বললেন, চুপ, নতুন বউ যেন কিছু শুনতে না পায়। কিন্তু ততক্ষণে রাইমা সব শুনে ফেলেছে। সে ধীরে রান্নাঘরে ঢুকে বলল, কার কথা বলছেন আপনারা? হঠাৎ দুজনেই চুপ হয়ে গেল। তৃষা জোর করে হাসি এনে বলল, কাউকে না ভাবি। রাইমা এবার সরাসরি প্রশ্ন করল, আমার আগে কি এই বাড়িতে আর কেউ এসেছিল? শাশুড়ির মুখ শক্ত হয়ে গেল। অতিরিক্ত প্রশ্ন করা আমার পছন্দ না, এই বলে তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেলেন। রাইমার মনে কেমন অদ্ভুত সন্দেহ জন্ম নিল। ঠিক তখনই বাড়ির পুরনো কাজের মহিলা রহিমা খালা চুপি চুপি তার পাশে এসে দাঁড়ালেন। কাপা গলায় বললেন, বৌমা, বেশি কিছু জানতে চেও না। এই বাড়িতে আগে যা হয়েছে সেটা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে। রাইমা আতঙ্কিত হয়ে বললেন, কি হয়েছিল? রহিমা খালা কিছু বলার আগেই উপর থেকে আয়ানের গম্ভীর গলা ভেসে উঠল, রহিমা খালা। ভয়ে কেঁপে উঠলেন বৃদ্ধা মহিলা। তিনি তাড়াতাড়ি সরে গেলেন। আয়ান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামল। তার চোখে স্পষ্ট রাগ। আমি পছন্দ করি না বাড়ির কাজের লোকেরা পরিবারের ব্যাপারে নাক গলাক। রাইমা এবার সাহস করে বলল, আমার কিছু জানার অধিকার আছে। আয়ান কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় বলল, সব সত্যি জানলে হয়তো তুমি নিজেই এই বাড়িতে থাকতে চাইবে না। কথাটা বলে সে চলে গেল। রাইমা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে, এই বাড়ির আগের মেয়েটা কে ছিল আর তার সাথে কি হয়েছিল? সারাদিন রাইমার মাথায় একটাই কথা ঘুরতে লাগলো, আগের মেয়েটা কে? রাত গভীর হলে সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে পড়ল। পুরো বাড়ি তখন নিস্তব্ধ। দূরে শুধু বৃষ্টির শব্দ। রহিমা খালার কথা মনে পড়তেই সে নিস্তলার পুরনো স্টোর রুমের দিকে গেল। কারণ বিকেলে খালা ফিসফিস করে বলছিলেন সব উত্তর ওই ঘরেই লুকিয়ে আছে। স্টোর রুমের দরজা আধখোলা ছিল। ভেতরে ঢুকতেই ধুলো মাখা একটা আলমারি চোখে পড়ল। কাপা হাতে আলমারিটা খুলতেই একটা পুরনো ছবি নিচে পড়ে গেল। ছবিটা হাতে নিয়ে রাইমার বুক কেঁপে উঠল। ছবিতে আয়ানের পাশে দাঁড়িয়ে আছে এক মেয়ে, কপালে সিঁদুর, মুখে হাসি। ছবির পিছনে লেখা আয়ান ও মেহরিন। রাইমা অবাক হয়ে ফিসফিস করে বলল, তাহলে আয়ানের আগে বিয়ে হয়েছিল? ঠিক তখনই পিছন থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ এলো। ধড়ফড় করে পিছনে তাকাতেই দেখলো আয়ান দাঁড়িয়ে আছে। তার চোখ লাল, মুখ অদ্ভুত কঠিন। তোমাকে বলেছিলাম এসব জানার চেষ্টা না করতে। রাইমা ভয়ে কাপা গলায় বলল, মেহরিন কে? আয়ান কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর ধীরে ধীরে বলল, আমার প্রথম স্ত্রী। রাইমার মাথা ঘুরে উঠল। কিন্তু সবাই এটা লুকালো কেন? আয়ান তিক্ত হাসি হেসে বলল, কারণ এই বাড়ির মানুষ মনে করে মেহরিনের মৃত্যুর জন্য আমিই দায়ী। রাইমা স্তব্ধ হয়ে গেল। আয়ান নিচু স্বরে বলতে লাগলো, মেহরিন খুব ভালো মেয়ে ছিল, কিন্তু মা আর তৃষা তাকে কখনো মেনে নেয়নি। প্রতিদিন অপমান করত। আমি সব দেখেও চুপ ছিলাম, কারণ আমি ভাবতাম সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। তার কণ্ঠ কেঁপে উঠল। কিন্তু একদিন মেহরিন আর সহ্য করতে পারেনি। সবার অজান্তে নিজের জীবন শেষ করে দেয়। রাইমার চোখ ভিজে উঠল। এতদিনের রহস্য অবশেষে পরিষ্কার হলো। আয়ান মাথা নিচু করে বলল, সেদিনের পর থেকে আমি নিজেকেও ক্ষমা করতে পারিনি। তাই তোমার সাথে প্রথম দিন থেকেই কঠোর ছিলাম। ভয়ে ছিল আবার সবকিছু না হারাই। ঠিক তখনই বাইরে থেকে শাশুড়ির কণ্ঠ ভেসে এলো, আয়ান, দরজা খোল। আয়ান ধীরে দরজা খুলল। শাশুড়ি ভিতরে ঢুকতেই রাইমার হাতের ছবিটা দেখে থমকে গেলেন। কিছুক্ষণ নীরব থাকার পর হঠাৎ তিনি কাঁদতে শুরু করলেন। আমরা ভুল করেছি বৌমা, এটা একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছি। তৃষা পিছনে দাঁড়িয়েও কাঁদছিল। রাইমা ধীরে বলল, ভুল সবারই হয়, কিন্তু সেই ভুল স্বীকার করাটাই সবচেয়ে বড় সাহস। ঘরের ভিতর নীরবতা নেমে এলো। আয়ান প্রথমবারের মতো রাইমার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আমাকে আরেকটা সুযোগ দেবে? রাইমা কিছুক্ষণ চুপ থেকে ধীরে মাথা নাড়ল। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে। নতুন ভোরের আলো ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল। গল্পটা এখানেই শেষ করলাম। কেমন লেগেছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না।